বন্ধুরা আজকেও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো মাত্র এক বাটি চিড়ে দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু বিশ্বাস করবে না যে এটা চিড়া দিয়ে বানানো, তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এতটাই মুচমুচে হয় বন্ধুরা, একবার খেলে কিন্তু তোমরা বারবার খাবে। চায়ের সাথে যদি এই রেসিপিটা একবার হয়ে যায়, অন্য আর কিছুই চাই না। চপ সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেলে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে। বন্ধুরা তোমরা কিন্তু একবার দেখলে এই রেসিপিটা বানাতে পারবে, তাই একদম স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো। কিভাবে বানালাম আমি এই চিড়ের স্ন্যাক্সটা। এই দেখো এখানে নিয়েছি এক বাটি চিড়ে। এই চিড়েটা দিয়ে কিন্তু আমি আজকের স্ন্যাক্সটা বানাবো। এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম জল। যেহেতু চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, আমি কিন্তু ভালো করে চিড়েটা আগে ধুয়ে নেব। এই দেখো ভালো করে চিড়েটা দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, কাঁচা আলু, কিন্তু এটা কিন্তু সেদ্ধ করা আলু নয়। এরপর কি অ্যাড করছি তোমরা দেখতে থাকো। এই দেখো দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খাও না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দেখতে ভালো লাগবে। আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, খুব বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না এখানে। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি আগে মেখে নেব। এই দেখো হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। একদম ভালো করে মাখতে হবে, চিড়েগুলো যেন গোটা গোটা না দেখে, সেই দিকে ধ্যান রাখতে হবে। এই দেখো মাখা হয়ে গেছে। এরপর কিন্তু আমি দেখো স্ন্যাক্সটা বানাচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে কিন্তু বানাতে হবে। এই দেখো কত সুন্দর হচ্ছে। দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। এই দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এই দেখো এখানে কিন্তু সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এরপর দেখো এখানে নিয়েছি বেসন। বেসনের মধ্যে কী অ্যাড করছি তোমরা দেখো। প্রথমেই দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর এটাকে জল দিয়ে একটু মেখে নেবো, একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, একদম মিডিয়াম রাখতে হবে ব্যাটারটা। এই দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা করে নেব এইভাবে, বেসনের ব্যাটারে ডুবিয়ে আর সর্ষের তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো একটা ছেড়ে দিলাম, আরও কয়েকটা ছেড়ে দেবো, কিন্তু একসাথে অনেকগুলো হয়ে যাবে। এই দেখো অনেকগুলো ছেড়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে এগুলো হয়ে যায়। এই দেখো হয়ে গেছে, একদিকটা আমি উল্টে নিয়েছি। কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা। এই দেখো একদম মুচমুচে করে ভেজে নেব কিন্তু। এই দেখো হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা। এগুলো তুলে নেব একটা একটা করে। সবগুলো তুলে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো ছেড়ে দেব। এই দেখো বাকিগুলো ছেড়ে দিলাম। এইগুলো হয়ে এসছে। একইভাবে কিন্তু বাকিগুলো ভেজে নেব। এই দেখো উল্টে নিলাম, লাল লাল করে কিন্তু এগুলো তুলে নেব। তো এইভাবে বন্ধুরা সব স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব। এই দেখো এখানে সব ভেজে নিয়েছি। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি টমেটো সস দিয়ে। বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো তোমাদের একটা স্ন্যাক্স আমি ভেঙে দেখাই যে এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। লঙ্কাগুলো মুখে পড়বে, খুবই ভালো লাগবে খেতে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন যায়নি, তাই যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই চিড়ের স্ন্যাক্সটা বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার বানাও বাড়িতে, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।